আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন, সকাল সকাল এখন 7টা বাজে, তাই তো? আজকে যাব সজনেখালিতে। জলের মধ্যে দিয়ে সাঁতরে সাঁতরে যাচ্ছে, ভেবেছিলাম বাঘ সাঁতার কেটে যাচ্ছে, এখন দেখছি কুকুর। এ হেভি সাহস তাহলে। এই এপার থেকে এপার চলে গেল পুরো কুকুরটা। জলে তো কুমির টুমির আছে, ও তো সাঁতার কেটে যাচ্ছে তো। দেখো অফবিট সুন্দরবন, আজকে সেকেন্ড দিনের জার্নি, যাত্রা শুরু হয়েছে আজকে থেকে, আবার সারাদিন চললো আজকে একই নৌকায়, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই সব কিছু। ভালো করে একটা হোয়াইট শট নিয়ে নিলাম। এদিকে কিন্তু উল্টো দিকে রয়েছে, সবাইকে সবাই 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 আছে, কিন্তু বাঘের বদলে একটা কুকুর দেখেছি। সকাল সকাল লাল চা দিয়ে দিয়েছে। টোটাল সুন্দরবনে যদি আমরা এরিয়া দেখি, উত্তর দিকে রয়েছে ইছামতি রায়মঙ্গল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্ব দিকে জেনেভাই নির্বিধি, আর পশ্চিম দিকে হুগলি নদী। এটা হলো সুন্দরবনের এরিয়া। তার আগে একটু বলে নিই, আমাদের সুন্দরবনে আমরা এসেছি তো আমাদের কিছু রুলস রয়েছে, সেটা সবাইকে ফলো করতে হবে। আমরা এখানে কোনো প্লাস্টিকের বোতল, ইউজুয়াল কোনো বোতল এখানে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এটা হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বনবিবির মন্দির। জাহাজটার কি অবস্থা, অনেক দিনকার মনে হয়, তাই না? নামকরণ করে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এই গাছের ফ্রুটিং সিজন হলো এপ্রিল টু মে মান্থ। এক সময় এই সুন্দরী গাছ থেকে নানান রকম ম্যাটেরিয়ালস তৈরি হতো, যেটা নৌকার বুটে, জাহাজ নির্মাণের ক্ষেত্রে। সুন্দরী গাছের পাতাটা একটু ডিফারেন্ট টাইপের হয়, নিচেরটা সিলভার কালার, উপরটা গোল্ডেন, উপরটা গ্রিন কালার। সুন্দরবনে আমরা সবাই শুনেছি যে গর্জন গাছ কোনটা, এর ফলটা দেখুন একটু লম্বাটে টাইপের হয়। গর্জন গাছের সায়েন্টিফিক্যাল নেম হলো রাইজোফোরা অ্যাপিকুলাটাম। সেই ভয়ে ফিমেল টাইগারগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে এই গাছের মধ্যে লুকিয়ে রাখে, যেটা কেমোফ্ল্যাগ হয়। এটা বাঘের কালারের সাথে এই গাছের কালারটা ম্যাচ খায়, যেটা ইউলিস গ্রিন লিফ। সুন্দরবনে খলসি, তোরা প্লেন্ট, তোরা, হ্যাঁ নিপাপলাম, নিপাপলাম, এই এত রকমের বার্ডস রয়েছে সুন্দরবনে। এই যে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, এই যে একটা লম্বা ওয়াচ টাওয়ার, এখানে সবাই উঠছে বাঘ দেখার জন্য, ঠিক আছে? টোটাল সুন্দরবনের আয়তন যদি দেখি, টোটাল সুন্দরবনের আয়তন হলো 25,500 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে 9,630 হলো ইন্ডিয়ান সুন্দরবন, 15,870 বাংলাদেশ পার্ট। এখন বর্তমানে যে এরিয়াটার মধ্যে আমরা রয়েছি, এটার নাম হচ্ছে সেঞ্চুরি এরিয়া, যেটাকে আমরা অভয়ারণ্য বলে থাকি। এখানকার জীবজন্তুরা অভয়ে বিচরণ করছে, তাই এটাকে আমরা অভয়ারণ্য বলে থাকি। টোটাল আয়তন হলো 362 বর্গ কিলোমিটার। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় বাফার জোন, যার আয়তন হলো 893 স্কোয়ার কিলোমিটার। এখানকার যারা লোকালিটি রয়েছে তারা দাবি করছে যে আমাদেরকে একটা ফিশিং করে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, তার জন্য এটা বরাদ্দ করা হয়েছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কোর জোন, টোটালি প্রোটেক্টেড এরিয়া। এটাকে জীবজন্তুদের আঁতুড়ঘর বলা হয়ে থাকে, উইদাউট পারমিশন ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না। কোর জোন 1330 হলো টোটাল কোর জোন। এখানে দেখুন ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প রয়েছে, এইগুলোতে এই লাল লাল যেগুলো তীর দেওয়া রয়েছে, এগুলো সব ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প। বাংলাদেশের কার্গো শিপ দেখতে পেয়ে গেছি, বাংলাদেশে সোজা চলে যাচ্ছে, ওদিকটা গ্রামের দিকে চলে যাচ্ছে পুরো। হ্যাঁ, ওই দেখো একটা নদী, এদিকে একটা নদী, এইদিকে একটা নদী, আর ওইদিকে একটা নদী, ওইদিকে একটা নদী, ওইদিকে একটা নদী, ঠিক আছে? আমরা এখন ঢুকছি, মানে সম্পূর্ণটাই ফরেস্ট। আমরা ওখানে গিয়ে আমার যদি ভাগ্যটা ভালো থাকে, তাহলে আমি ওখানে গিয়ে বাঘ অথবা হরিণ আমি অবশ্যই দেখতে পাবো, ঠিক আছে? আমরা আছি এর মধ্যে
আর বাঘরা রয়েছে বাইরে, এই যে বাইরে বাঘ, আর আমরা রয়েছি এই হচ্ছে ফেন্সিং এর মধ্যে, ঠিক আছে, আমাদেরকে পুরো আলাদা করে দিয়েছে। বাঘ রয়েছে বাইরে, আমরা রয়েছি ফেন্সিং এর মধ্যে। এই দেখো এখানে একটা খাড়ি রয়েছে, এখানে একটা খাড়ি দেখতে পাচ্ছি, এদিকে একটা খাড়ি, এদিকে একটা খাড়ি, আর দিকে হয়তো কিছু নেই। আমরা আছি একটা ছোট মতো একটা ওয়াচ টাওয়ারের ওপরে, পুরো সম্পূর্ণ একটা ওয়াচ টাওয়ার, দারুণ। আর এই একটা খাড়ি দেখতে পাচ্ছ, আর এদিক দিয়ে আমরা এলাম। বাঘ তার মানে এখানে আসে, তাই তো? দোবাকি ক্যানোপি ওয়াক 2003 জানুয়ারি অনারেবল মিস্টার যোগেশ চন্দ্র বর্মণ উদ্যোগে করা হয়। জঙ্গলের মাঝখান থেকে একটা ব্রিজ টাইপের করা রয়েছে। এখানটা একটা মিষ্টি জলের পুকুর রয়েছে। এই পুকুরটাতে রয়্যাল বেঙ্গল টাইগার আছে জল খেতে। রয়্যাল বেঙ্গল টাইগার বেসিক্যালি এই লবণ জলটা খাওয়ার জন্য এর ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। তো তার জন্য ডিপার্টমেন্ট একটা জায়গায় মিষ্টি জলের পুকুর করে রেখেছে, তা কি না মিষ্টি জলটা খেলে সেই এজটাকে ধরে রাখতে পারে। এখানে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার না, হরিণ থেকে শুরু করে সব রকম প্রাণী আছে তারা জল খেতে, আর সেই সময় আমরা দেখতে পারি। এটাই, এটা আমাদের গাইড, আমাদের সুন্দরবনের গাইড। আপনার নামটা বলুন? তন্ময় মৃধা। ওকে, ঠিক আছে, আসলে পরে এর সাথে অবশ্যই তোমাদের আলাপ হবে, ঠিক আছে? এখন যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বাটাগুর বাস্কা, সাইন্টিফিক নেম বাটাগুর বাস্কা। এই টার্টেলটার লোকালি নেম বলা হয় রিভার ট্র্যাপিন। River trapping is one of the important species of estuarine ecosystem. It's not only taken green plant, it also taken rotten food. So that is why Sundarban people also call Sundarban vulture. এটা দুটো হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাকটা হলো অ্যাডাল্ট মেল আর হোয়াইটটা হলো ফিমেল। ফিমেল অলসো বিগার দ্যান মেল, কিন্তু আমরা সবসময় জানি যে ফিমেল সাইজে ছোট হয়, কিন্তু এক্ষেত্রে উল্টো। ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া চলছে। দেখো ইলিশ মাছের উপরে লেয়ারটা উঠিয়ে নিয়ে খাচ্ছি, এটা সব থেকে টেস্টি। লম্বা একটা চিংড়ি মাছ, ওটাও চিংড়ি মাছটা তোলো দেখি। হ্যাঁ তোলো, ভালো খেতে, ঠিক আছে। ভাইদের সাথে শিপ চালাচ্ছি, ঠিক আছে ভাই? তুমি এই লাইনে কতদিন ধরে আছো? আমি স্যার এই 5 বছর ধরে আছি। আচ্ছা, এতদিন হয়ে গেল। অনেক তোমায় খাটাখাটনি অনেক করতে হয় না, বলো? হ্যাঁ স্যার, একটু খাটাখাটনি করতে হয়, কিন্তু অনেক সকালবেলা উঠতে হয় না ঘুম থেকে? আমাদের সকাল 5টা 5:30টার মধ্যে উঠে বোট পূজা দিয়ে চেয়ার টেবিল পেতে সব কিছু গুছিয়ে গাছিয়ে আমরা বোট ঘাটে নিয়ে যাই। এখানে এমন কোনো অ্যাক্সিডেন্ট কেস? না স্যার, যারা মাছ কাঁকড়া মারতে যায় যে সরু খাঁড়ি দিয়ে যায়, সেই খাঁড়িতে গেলে ওই অ্যাক্সিডেন্টগুলো হয়। এই বোটের সামনে আমরা দেখতে পাই। একদম ইজি। বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ। সঙ্গে সুন্দরবনের একটা নদী, দারুণ একটা অন্যরকম ফিল। আকাশটাও মনে হচ্ছে নদী, তাই না? এখন আমরা আরো জঙ্গলের মধ্যে ঢুকছি। খাড়ি দেখতে পাচ্ছ? ওই দেখো সরু খাড়ি, মাছ শিকার করতে যায় এই সমস্ত খাড়ি দিয়ে। বাঘ এইসব জায়গাতেই থাকে। এখানে কোনো ফেন্সিং কিছু নেই, ঠিক আছে, একদম ওপেন, ঠিক আছে। বাঘ থাকলেও এখানে থাকতে পারে, আমরা যেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটাকে বলা হয় খলসি গাছ। আচ্ছা, খলসি, যার সাইন্টিফিক নেম হলো অ্যাগিসেরাস কর্নিকুলাটাম, যেটা মৌমাছি, সুন্দরবনের মৌমাছি এই খলসি ফুল গাছের ফুলটা থেকে মধুটাকে কালেক্ট করে, তারপরে সেই মধুটা আমরা খাই। এই ফুলটা লুকস লাইক আ ব্যানানা, কিছুটা কলার মতো দেখতে হয়। এই ফুলটা থেকে মধু কালেক্ট করে সেই মধুটা আমরা খাই। এটা খুব ইমিউনিটি পাওয়ার বাড়ায়, যেটা সর্দি কাশির জন্য অনেক ভালো। সুন্দরবনের মধু পৃথিবীর মধ্যে বিখ্যাত মধু, এর উপরে আর কোনো মধু হয় না। বর্তমানে সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী গাছের নামকরণ থেকে। সুন্দরী গাছ হলো মালভেসি প্রজাতির গাছ, 70% সুন্দরবনে আছে। সুন্দরী গাছের সায়েন্টিফিক্যাল নেম হলো হ্যারিটিয়ারাফোম। এই সুন্দরী গাছের উপরি পোর্শনটা গোল্ডেন কালার, আর নিচেরটা এই উপরি পোর্শনটা গ্রিন কালার, নিচেরটা গোল্ডেন কালার। যেটা যখন হাওয়া এবং রোদ হয়, এটা যখন গাছটা নড়তে থাকে তখন একটা আলাদা সুন্দর গ্লেজি টাইপের দেখতে হয়।
এখন আমরা তাহলে কোথায় যাবো ভাই? আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আচ্ছা হোটেলে যাবো। এক ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট লাগবে নাকি? হ্যাঁ আধা ঘন্টা মতো। তাই ভাই তুই অনেক খাটিস, আমার খুব কষ্ট হচ্ছে বুঝলি তো। হ্যাঁ অনেক খাটাই না বল? হ্যাঁ কাজ করতে এসে একটু কষ্ট তো করতে হবে। সারাদিন তো খাটিস দেখি, সকালে রান্না করছিস, আবার সকালবেলা উঠছিস ভোরবেলা। হ্যাঁ তাই না? তাই বাড়িতে কে কে আছে? মা বাবা, মা বাবা আর দাদা আছে, দাদা আছে। দিদি, বোন। আচ্ছা তাই। দাদা কি করে? দাদা পড়াশোনা করতে 30 ইয়ার অব্দি। রয়্যাল বেঙ্গল টাইগার, যার সায়েন্টিফিক্যাল নেম হলো প্যান্থেরা টাইগ্রিস। এই রয়্যাল বেঙ্গল টাইগার লম্বায় 9 থেকে 10 ফুট হয়, যার ক্যানাইন হয় 4 ইঞ্চি, বাইট পেছাড়া 1050 পিএসআই। তো রয়্যাল বেঙ্গল টাইগার এরা খুব সাঁতার কাটতে পারে। সাঁতার কাটার আগে ফার্স্টে লেজটাকে ফেলে দেখে নেবে কোন দিকে হাই টাইট হচ্ছে আর কোন দিকে লো টাইট হচ্ছে। চলে রে বা